আমাদের কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটি প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের সাথে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটি আমরা অংশীজনদেরকে নিয়ে সবসময় রিভিউ করতে চাই। আমরা এর মধ্যে যে বৈষম্য যদি বিষয় থাকে যদি সবার সাথে আলাপ করে ঠিকও করতে চাই, সে তার উদ্যোগ হিসাবে আমরা ইতিমধ্যেই 3টি পদক্ষেপ নিয়েছি এবং আপনারা যদি ডিটেইল জানতে চান সেগুলি সবই কাগজপত্রে আমাদের কাছে আছে। আরেকটি বিষয় নিয়ে আমাদের অলরেডি আমাদের উচ্চ আদালতে একটি মামলা চলছে আরেকটি কোটার একটি অংশ নিয়ে। সেটা আসলে কোটা না, সেটা আমাদের একটি বিশেষ কর্মচারীদের সুবিধার অংশ হিসেবে একটা অংশ আছে, সেটি নিয়েও মামলা চলছে। আর এর বাইরে অপরাপর প্রত্যেকটি কোটা আমরা সংস্কার অলরেডি করেছি। এটা ভর্তির বিজ্ঞপ্তিতেই আমরা ওইভাবে সংশোধন করে দিয়েছি। এটা অলরেডি কার্যকর, এবার থেকে কার্যকর। সেটা অলরেডি কমিয়ে নাতি নাতনির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করেছি, সেটা এখন নেই। এবং ওই কোটাতে যদি আমরা ওই মুক্তিযোদ্ধার কোটায় যদি প্রয়োজনীয় সংখ্যা না পাওয়া না যায় সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে, অতএব কোনো অংশ বাদ থাকবে আর নাতি নাতনি অংশটুকু বাদ দেওয়া হয়েছে। এই পর্যায়ে বহু মানুষ বিনিদ্র রাত কাটিয়েছেন। দিনের পর দিন আমরা বিভিন্ন অংশীজনদেরকে নিয়ে কাজ করেছি। প্রত্যেকটা পদ্ধতিগতভাবে কমপ্লায়েন্স টিকমার্ক দিয়ে দিয়ে এগুলো করা হয়েছে। আমরা সচেতন আছি, আমরা পরিষ্কার এই বিষয়ে দায়বদ্ধ এবং আমরা পরিশ্রম করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো বড় মাপের বিপদ হয়নি, কোনো অভিযোগও আসেনি। আমরা আল্লাহর দরবারে শুকরানা আদায় করি এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। সবাইকে মিলেই এই বিশ্ববিদ্যালয়ের কোনো খারাপ হলে, যেমন আপনি মন খারাপ করেন, সমাজ মন খারাপ করে, ভালো হলে আপনি আনন্দিত হন, আমি আনন্দিত হই। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি। সমাজকে নিয়েই আমাদের চলা, ভালো মন্দ যাই হোক আমরা সমাজের সাথে আছি।